নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে কাঁচা চাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে চাল নিয়েছি প্রায় 250 গ্রামের মতো, আর এটা আতপ চাল। চালটা আমি আগে থেকেই 2-3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে চালের গুঁড়ো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু চালের পেস্টটাও তৈরি করে নিতে পারেন, তবে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাটা আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর ভিজা চালের গুঁড়োটা দিয়ে একবার তৈরি করে দেখুন, এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। আমি চালের গুঁড়োটা তৈরি করে নিলাম আর ভালোভাবে চেলে নিয়েছি। এবার চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু শক্তও হবে না, নরমও হবে না, সেভাবে তৈরি করে নেব। আমি সবটুকু চালের গুঁড়োই দিয়ে দিব। এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন জল ব্যবহার করতে হবে, তবে নর্মাল জলটা ব্যবহার করব না, এখানে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করব, তাহলে ডোটা কিন্তু খুব ভালো হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর যত ভালোভাবে মেখে নিতে পারবেন বা ডোটা তৈরি করতে পারবেন, ততটাই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। আর জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প পরিমাণ করে জলটা দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আর একবারে জলটা দিলে ডোটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই পরিমাণে কম করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে ভালো হবে। ডোটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর আমি আবারও বলছি, যত সময় নিয়ে ভালোভাবে তৈরি করবেন পিঠাগুলো ততটাই সুন্দর হবে। ডোটা তৈরি হয়ে গেল, এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা তৈরি করব একটা সিরিঞ্জ দিয়ে। আপনারা চাইলে কিন্তু মোটা একটা প্লাস্টিকের ব্যাগে এই ডোটা ভরিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে যেহেতু সিরিঞ্জটা আছে, তাই সিরিঞ্জ দিয়ে এই পিঠাটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, আর প্লাস্টিক যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনাদের কলার পাতার যদি ব্যবস্থা থাকে, তাহলে কলার পাতায় কিন্তু এই ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু কলার পাতা বা প্লাস্টিকে যেটাই ব্যবহার করেন, হালকা করে একটু তেল লাগাতে হবে, তাহলে পিঠাগুলো ভাপ দেওয়ার পরে সহজেই পিঠাটা তুলতে পারবেন। আর আমি কিন্তু ডিজাইনটা তৈরি করেই নিচ্ছি। এই ডিজাইনটা এতটাই সহজ, আপনারা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম, আর পিঠার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে। আপনারা চাইলে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি কিন্তু একটু ফুড কালার দিয়েছি, সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ফুড কালারটা যদি ভালো লাগে তাহলে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো খেতে আসলেই খুব ভালো লাগে। আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ো যদি ঘরে থাকে তাহলে কিন্তু কম সময়ে এই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারেন। আর একবার একটু বেশি করে তৈরি করে এই পিঠাগুলো কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর একটু মিষ্টিটা যদি আপনারা পছন্দ করেন, সেক্ষেত্রে একটু চিনির শিরা বা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে উপর থেকে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। পিঠাটা আমি তৈরি করে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, এগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ড ভাপ দিলেই হয়ে যাবে। আপনারা কিন্তু একবারে অনেকগুলো পিঠা ভাপ দিয়ে নিতে পারবেন, তাহলে সময়টাও একবারে কম লাগবে। একটা পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে,
আর এখন তুলে নিতে হবে। এরপরে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাপ দেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে ভালোভাবে শুকার পরেই এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠায় ভাপ দিয়ে নিলাম। এখন প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু সহজেই প্লাস্টিক থেকে আলাদা হয়ে যায় পিঠাগুলো। ভাপ দেওয়ার পরে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচেও এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। আর ফ্যানের হাওয়ায় শুকালে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর রোদ্রে শুকালে ৩-৪ ঘন্টার মতো হলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এগুলো রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু রোদ্রে শুকিয়েও নিয়েছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার কিন্তু আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এতটাই হালকা, একবারেই কম আঁচে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আমি কিন্তু আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু চিনির শিরা তৈরি করে নিয়েছি, পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতেই পারছেন পিঠাটা কতখানি মুসমুসে হয়েছে, আর খেতেও আমি আবারও বলছি অনেক টেস্টি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।